আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলা অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি। অ্যাডোবে ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সে আমরা লোগো ডিজাইন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছি এবং ইতিপূর্বে আমরা লোগো ডিজাইনের অনেকগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করেছি এবং আমরা আরেকটি নিউ ক্যাটাগরির উপর আমরা কাজ শুরু করেছিলাম, সার্কেল লোগো ডিজাইন। সো আমরা গত দুটি পর্বে সার্কেল লোগো ডিজাইন নিয়ে আলোচনা করেছি। সো সার্কেল লোগো ডিজাইন নিয়ে আপনার ক্যারিয়ার কীভাবে বিল্ড করতে পারেন বা সার্কেল লোগো ডিজাইনের অপরচুনিটি আছে কিনা, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এগুলো কাজ আছে কিনা বা এগুলোর প্রাইস কেমন, সো এগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি গত দুটি পর্বে এই সার্কেল লোগো ডিজাইনটি আপনাদের সামনে তৈরি করে দেখিয়েছি। আজকে মূলত আমি আরেকটা সার্কেল লোগো ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। এতে আপনাদের সার্কেল লোগো ডিজাইন নিয়ে যে ভয় বা যে ভীতিটা রয়েছে বা আপনারা যেই চিন্তাটা করেন যে সার্কেল লোগো ডিজাইন তৈরি করাটা এত ইজি না, বাট সেই সার্কেল লোগো ডিজাইন করাটা কতটুকু ইজি বা কতটুকু ইজি না সেটা আপনাদেরকে আমি বোঝানোর জন্য আমি আরেকটি সার্কেল লোগো ডিজাইন তৈরি করব। সো সার্কেল লোগো ডিজাইন তৈরি করা আমি বলবো ইজি। এখন আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নিতে পারেন কতটুকু ইজি বা কতটুকু হার্ড, কিন্তু আমি আমার জায়গা থেকে বলবো সার্কেল লোগো ডিজাইন তৈরি করাটা খুবই ইজি। ওকে, সো আপনারা অনেক ইজিলি সার্কেল লোগো ডিজাইন তৈরি করতে পারেন। সো আজকে আমরা আরেকটি সার্কেল লোগো ডিজাইন তৈরি করার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব বা শিখিয়ে দেওয়ার ট্রাই করবো যে আপনার সার্কেল লোগো ডিজাইন তৈরি করতে হলে কি কি স্টেপ নিতে হবে বা কি কি আপনাকে জানতে হবে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো আজকে যে আমরা সাইকেল লোগো ডিজাইনটি তৈরি করব সেটি হলো বিএমডাব্লিউ। আপনারা অনেকেই পরিচিত এই বিএমডাব্লিউ লোগোর সাথে। বিএমডাব্লিউ লোগোটি আমাদের কাছে অনেকের কাছে পরিচিত, সেটি অপরিচিত হওয়ার কোনো বিষয়ও নেই, কারণ এটি ব্যাপারে সকলেই জানেন। সো এই বিএমডাব্লিউ লোগো ডিজাইনটি তৈরি করাটা একেবারেই ইজি, এটি নয় যে একেবারে হার্ড। এই বিএমডাব্লিউ লোগো ডিজাইন তৈরি করাটা একেবারে ইজি। সো আজকে আমরা এই বিএমডাব্লিউ লোগো ডিজাইনটি তৈরি করব। এটি তৈরি করার মাধ্যমে আমরা শিখব যে সার্কেল লোগো ডিজাইন তৈরি করাটা কতটুকু যুক্তিসদ্ধ বা সার্কেল লোগো ডিজাইন তৈরি করতে হলে কি কি আপনাকে জানা প্রয়োজন বা সার্কেল লোগো ডিজাইনটি তৈরি করে আপনি ক্যারিয়ার বিল্ড করতে পারবেন কি পারবেন না, এসব বিষয়াদি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এবং যারা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন। কমেন্টে আমাকে জানাতে পারেন আপনার এই কোর্সটি কেমন লাগছে। সো চলুন আমরা বিএমডাব্লিউ লোগো ডিজাইনটি আজকে তৈরি করব। এটি তৈরি করার জন্য আমি এই ইমেজের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজের মধ্যে ক্লিক করলাম এবং এখান থেকে আমি একটি ফাইল চলে যাব, ফাইল থেকে নিউতে চলে যাব। নিউতে যাওয়ার পর আমি এখান থেকে একটি বাই ডিফল্ট একটা সাইজ নিয়ে রেখেছি, এখানে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ওকে, আমি আরেকটি ফাইল নিই, আমি এই ফাইলটি নিলাম এবং এখান থেকে আমি এটিকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর এখানে কন্ট্রোল 2 দিয়ে আমি এটিকে ট্রান্সফর্ম করে ফেললাম। ট্রান্সফর্ম করার পর এরপর আমি এটিকে ছোট করে দিলাম, ছোট করে আমি এ পাশে রাখলাম। এখন আমরা নিচে দিয়ে এই সার্কেল লোগো ডিজাইনটি তৈরি করব, বাট এটিকে তৈরি করার জন্য আমি এটির উপর একটু কাজ করব। সো এটির উপর আমরা এই সার্কেল লোগো ডিজাইনটি, এই বিএমডাব্লিউ লোগো ডিজাইনটি আজকে কপি করব। কপি করার জন্য মূলত আমি এটিকে লেয়ার অপশন থেকে এটিকে লক করে দেব। লক করে দেওয়ার পর এখন এই সার্কেল লোগো ডিজাইনটি তৈরি করব, বাট এটি কিন্তু একটি একদম মেইন যে লোগোটি বা এটি একেবারে বাস্তবে যে লোগোটি দেখা যায় সেই লোগোটি, এটি সফটওয়্যার ডিজাইন করলে কিন্তু একটু ডিফারেন্ট লাগবে, স্বাভাবিক। ওকে, সো এটি সফটওয়্যার যেহেতু আমরা ডিজাইন করবো, একটু স্বাভাবিক তরফে একটু ভিন্ন লাগবে, বাট ডিজাইনটি কিন্তু সেম হবে। সো এবং আমি আরেকটা জিনিস বলি যে বিগিনাররা প্লিজ, আপনারা যারা বিগিনার রয়েছেন তারা ফার্স্ট স্টেপে ডিজাইন সেক্টরে আসা করবে। ফার্স্ট স্টেপে আপনার কাজ হলো আপনি ট্রাই করবেন
ডিজাইন বেশি বেশি দেখার, এবং সেকেন্ড স্টেপ আপনি ট্রাই করবেন বেশি বেশি ডিজাইন কপি করার। সো আমি আপনাদেরকে ডিজাইন কপি করা শেখাচ্ছি। আপনারা যখন ডিজাইন কপি করতে করতে যখন অনেক কিছু শিখে যাবেন, আপনার যখন স্কিল যখন ইমপ্রুভ হবে, তখন আপনি ইউনিক ডিজাইন তৈরি করার দিকে এগোবেন। ওকে, সো আমরা আজকে এই BMW লোগো ডিজাইনটি কপি করব। সেজন্য আমি এখান থেকে চলে যাব ইলিপস টুলে। আমি রেক্টেঙ্গল টুল থেকে চলে যাব ইলিপস টুলে। ইলিপস টুলে আমি এখানে মাঝখানে বরাবর মাঝখানে মাউসটি রেখে আমি শিট এবং অল্টার প্রেস করে ধরে রেখে আমি বরাবর সার্কেলটিকে নিয়ে নিব। সার্কেলটিকে নিয়ে নেওয়ার পর এরপর আমি এটিকে একটু মাঝখানে রেখে এটিকে আমি মিলিয়ে নিব। এটিকে মিলিয়ে নিলাম এবং এটির যে কালারটি রয়েছে আমি কালারটিকে চেঞ্জ করে দিব। কালারটিকে আমি ব্ল্যাক কালার করে দিলাম এবং স্ট্রোকটিকে আমি নান করে দিচ্ছি। নান করে দেওয়ার পর এরপর আমি যদি দেখতে পাচ্ছেন এটি একেবারে সেম টু সেম হয়ে গিয়েছে। এখন আমি এটিকে আমি একটু নিচে রাখবো বা সাইডে রাখলাম। সাইডে রাখার পর এখন আমি এখানে যে মাঝখানে যে সার্কেলটি রয়েছে এটি ক্রিয়েট করার জন্য আমি ব্যবহার করব মাঝখানে আরেকটি সার্কেল রয়েছে, আমি এই সার্কেলটিকে ড্র করব। সো এই সার্কেলটিকে ড্র করার জন্য আমি এখান থেকে এটিকে নিলাম এবং এটিকে নেওয়ার পর আমি এখান থেকে এটিকে একটু সাইড করে আমি আবার এখানে চলে গেলাম। এখান থেকে ফিল কালার থেকে আমি কালার পিকার থেকে আমি আইড্রপার টুলের সাহায্যে এই কালারটিকে পিক করে ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পর এখন দেখতে পাচ্ছেন আমি যদি এটিকে মেডেলে রাখি, অর্থাৎ আমার যে লোগো ডিজাইনটি রয়েছে এটির মেডেলে যদি আমি এটিকে রাখি, তাহলে এখন দেখতে পাচ্ছেন। সো আমি এটিকে সিলেক্ট করলাম, দুটোটিকে সিলেক্ট করে আমি এটিকে সিলেক্ট করে এটিকে ফুল সেন্টারে করে দিলাম। সেন্টারে করার পর এখন দেখতে পাচ্ছেন আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে। আমি এটিকে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে আমি লেয়ার অপশন থেকে এটিকে আনলক করে ইমেজটিকে আমি একটু উপরের দিকে নিয়ে গেলাম, এবং এই গ্রুপটিকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। এরপর আমার ডিজাইনটি মূলত অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি যে কাজটি করব, এরপর আমি একটি নিউ লেয়ার নেব। এখন এখানে আমি পেন টুলের সাহায্যে এই চারটি জিনিস আমি ড্র করব। সো এটি ড্র করার জন্য আমি পেন টুল নিলাম, পেন টুল সিলেক্ট করলাম, পি দিয়ে পেন টুল সিলেক্ট করলাম। এরপর এটি যে ফিল কালারটি রয়েছে এটিকে আমি নান করে দিলাম এবং স্ট্রোক কালারটা আমি রেড নিলাম। রেড নেওয়ার পর এখন আমি এটিকে ড্র করব। ড্র করার জন্য আমি এখান থেকে শুরু করে এত পর্যন্ত নিলাম, এরপরে এত পর্যন্ত নিলাম, এরপরে এখান থেকে এত পর্যন্ত ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখন আমি ফিল কালার থেকে আই পিকার তুলে যাই, আমি এই কালারটিকে সিলেক্ট করে ওকেতে প্রেস করলাম এবং এটিকে স্ট্রোক কালারটিকে আমি সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর এরপর এভাবে করে আমি আর বাকি যে চারটি রয়েছে এভাবে করে আমি এগুলোকে রেডি করে ফেলবো। এটি অনেক ইজি, এটি না যে এটি অনেক কঠিন, হার্ড, অনেক সহজে এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন। সো আমি এটিকে কমপ্লিট তৈরি করে ফেলেছি। এরপরে এখন আমার বাকি সাদা দুইটি রয়েছে, আমি এটিকে কমপ্লিট তৈরি করে ফেলছি। শুধু আপনার পেন টুলের মধ্যে একটু হাত আসতে হবে বা একটু এটিকে আয়ত্তে আনতে হবে। যদি আপনি পারফেক্ট ওয়েতে যদি এটিকে আয়ত্তে আনতে পারেন
আপনি অনেক সহজেই সেটাকে করার পর সিলেক্ট করার পর এরপর আমি এটাকে হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালার করে দেওয়ার পর আমি আবার পেন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এরপর আমি এখান থেকে শুরু করে এতটুক এরপর ফাইনালি তৈরি করে ফেললাম। এরপর এখন দেখতে পাচ্ছেন ফাইনালি আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটিকে ইমেজটিকে লক করে আমার যে শেপগুলো রয়েছে এগুলোকে আমি নিয়ে ধরে এখানে এনে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমার এটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে বিএমডব্লিউ যেটি চিহ্নিত করা যায় যে এটি বিএমডব্লিউ লোগো, সেটি হলো বিএমডব্লিউ লেখা থাকে। সো আমরা বিএমডব্লিউ এটি লিখব। আমি এখানে লিখলাম বি, এরপর অনেকগুলো স্পেস দিব। অনেকে দেখতে পাচ্ছেন না হয়তো, আমি একটু জুম করে নিচ্ছি। এটি কালারটিকে আমি চেঞ্জ করে দিচ্ছি। বি, তারপর হচ্ছে যে এম, তারপর হচ্ছে ডব্লিউ। সো বিএমডব্লিউ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ওয়ার্ম টেক্সটে চলে যাব। এখান থেকে স্টাইল থেকে আমি আর্কে চলে যাব। আর্কে চলে যাওয়ার পর এটাকে আমি ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর এখন দেখতে পাচ্ছেন এটি কমপ্লিট হয়েছে। এখন আমি এটিকে একটু বড় করে নিব। সো এটির আমি 18 পিটি, 36 পিটি এবং ওকেতে প্রেস করে আমি এটিকে একটু দেখব। এখন এটিকে আরও বড় করার প্রয়োজন। সো আমি এটির মধ্যে এটির পিটি আরও বাড়িয়ে দিব, 52 আমি 60 পিটি করে দিলাম। 60 পিটি করার পর এটির ফন্টটিকে আমি একটু চেঞ্জ করে দিব। আমি ফন্টটিকে দিয়ে ওকে, এরপর আমি এটিকে হোয়াইট কালার দিয়ে দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর ওকেতে প্রেস করছি। এরপর আমি ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পর এটি কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম করে এটিকে আমি ছোট করে নিচ্ছি। এটিকে আমি আরেকবার সিলেক্ট করে এটিকে আমি পারফেক্ট ওয়েতে বসিয়ে নিব। অর্থাৎ আপ টুলে চলে গেলাম, ডিউরেশন ঠিক আছে, এটাও পারফেক্ট আছে। ওকেতে প্রেস করলাম। প্রেস করে এখন দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়েছে, বাট টেক্সটটি বসতে একটু সমস্যা ক্রিয়েট হয়েছে। টেক্সটটি বসতে একটু সমস্যা ক্রিয়েট হচ্ছে। এভাবে আপনারাও অনেক সহজে দেখুন, আমরা অনেক সহজেই বিএমডব্লিউ লোগো ডিজাইনটি তৈরি করে ফেলেছি। দেখুন আমরা অনেক সহজে বিএমডব্লিউ লোগো ডিজাইনটি তৈরি করে ফেলতে পেরেছি। শুধু টেক্সটটি আমাদের পারফেক্ট ওয়েতে বসেনি, বাট এই টেক্সটটিকে আমি অনেক সহজে বসাতে পারবো, বাট ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, লেন্থ হয়ে যাবে।
সো সেই আপনাদের কথা বিবেচনা করে আমি আমি একটা কাজ করি, আপনাদের জন্য আমি করে ফেলি, যদি আপনাদের অনেকের সমস্যা হবে, বাট আমি চেষ্টা করছি আপনাদের জন্য তাড়াতাড়ি করার, যাতে আপনাদের কষ্ট না হয়। সো আমি এটাকে Ctrl+2 দিয়ে ঘুরিয়ে দেব, ঘুরিয়ে দেওয়ার পর ওকেতে প্রেস করলাম, আর একটু ঘুরিয়ে দিতে হবে। সো এইভাবে করে আপনারা রোটেট করে ফেলতে পারেন, রোটেট করে আপনারা যে কোনো বসাতে পারেন। সো এদিকে এটা কমপ্লিট, তারপর হচ্ছে এম, সো এমটিকে বসিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে ডাব্লিউ টি তৈরি করে নিলাম। এরপরে Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে এরপরে এটাকে রোটেট করে দিচ্ছি। রোটেট করে দেওয়ার পর এরপরে আমি এটাকে Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করে একটু নিচে নামিয়ে দিচ্ছি। এরপর এটিকে Ctrl+2 দিয়ে ট্রান্সফর্ম করে এটিকে আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি। এরপরে এখন দেখতে পাচ্ছেন ফাইনালি আপনাদের সময় বাঁচানোর জন্য আমি ভিডিও যাতে অনেক লম্বা না হয়ে যায় সেজন্য আমি ট্রাই করেছিলাম যে হয়তো আপনারা বুঝবেন যে আমি ডিজাইনটিকে কমপ্লিট করতে, বাট যা হোক আমি চেষ্টা করেছি এবং আপনাদের সামনে করে দেখিয়েছি যে BMW লোগো ডিজাইনটি আপনারা অনেক ইজিলি করতে পারেন, এটা কোনো কঠিন ব্যাপার নয়। আমি আপনাদের সামনে সর্বপ্রথমে আমি যাতে আপনাদের মনোযোগ নষ্ট না হয় বা ভিডিওটি বেশি লম্বা না হয়ে যায়, তাই আমি চেয়েছিলাম যতটুকু করেছি ততটুকু ছেড়ে দেওয়ার জন্য, বাট পরে চিন্তা করলাম না, আপনাদেরকে সম্পূর্ণ লোগো ডিজাইনটি আজকে আমি করে দেখাবো এবং আপনারা যারা বিগিনার রয়েছেন তারা যাতে বুঝতে পারেন যে BMW লোগো ডিজাইন বলতে অর্থাৎ সার্কেল লোগো ডিজাইন, সার্কেল ক্যাটাগরির যতগুলো লোগো ডিজাইন রয়েছে সকল লোগো ডিজাইন তৈরি করা একেবারে ইজি, কোনো হার্ড ব্যাপার এখানে নেই। সো আপনারাও এইভাবে করে যে কোনো সার্কেল লোগো ডিজাইন সহজে করতে পারবেন। আমি বিশ্বের জনপ্রিয় একটি কোম্পানি BMW, এই কোম্পানির লোগো ডিজাইনটি আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। সো এভাবে করে আপনারা যে কোনো সার্কেল লোগো ডিজাইন আপনারা অনেক ইজিলি তৈরি করতে পারেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং আমরা সামনে নেক্সট ভিডিও থেকে আমরা ইনশাল্লাহ অন্য আরেকটি নিউ ক্যাটাগরি নিয়ে আমরা কাজ শুরু করব। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং BMW লোগোটি আপনাদের পছন্দ হলে ভিডিও কমেন্ট আমাকে জানাবেন যে এই ডিজাইনটি কেমন লেগেছে আপনাদের থেকে, এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।